नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। चले एलाम आरेकटा नतून रेसिपि निये। आज आमी बानाबो वेज पिज़्ज़ा। देखे नाओ तोमरा किभाबे वेज पिज़्ज़ा बानाच्छि। पुरो घरोया पद्धतिते बानिয়েছি। तोमरा चाइले एरकम भावे बाड़ीते बानिয়ে खेয়ে देखते पारो। आशा करी सबार भालो लागबे। तो देखो एखाने आमी 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়েছি। নুনটা তোমাদের স্বাদ বুঝে দেবে। बेकिंग सोडा दिए दिलाम एखाने हाफ चामच, सादा तेल दिए दिलाम 1 चामच। एबार 1 बाटी आमी टक दई फाटिয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখতে হবে। ময়দাটা যত ভালো করে মাখবে তত তোমার পিৎজা রুটিটা ভালো হবে। অনেকক্ষণ ধরে মাখতে হবে। দেখো এরকম ভাবে মাখতে হবে ভালো করে। ময়ানটা ভালো হলে পিৎজা রুটিটা ভালো হবে। এবার আমি একটু তেল লাগিয়ে এটা রেখে দেবো চাপা দিয়ে। 30 মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে আমি। দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই। এটা জোয়ান দিয়ে দিলাম আমি। আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। এবার টমেটোগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে দেবো। এখানে আমি 4-5টা লঙ্কা কুচিয়ে দিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। এখানে বড় সাইজের 2টো টমেটো আমি দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ। নুন দিয়ে দিলাম, স্বাদ বুঝে তোমরা নুন দেবে। এখানে আমি 1.5 চামচ নুন দিয়েছি। একটু নাড়ি চাড়িয়ে নেবো এবার মশলাটা। দেখো মশলাটা আমার পুরো রেডি, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো 30 মিনিট হয়ে গেছে। আমি আবার খুলে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। কটা লেচি করে নিয়েছি এখানে বড় বড় সাইজের। এবার একটা কাগজ নিয়েছি, প্লেন কাগজ, ওর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার দেখো বড় বড় সাইজের লেচি করে রেখেছিলাম, ওটা আমি এরকম করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। একটু বড় সাইজে প্রেস করব। দেখো এরকম সাইজে একটা প্রেস করেছি আমি। এবার কাঁটা চামচ দিয়ে আমি এরকম ফুটো করে নিচ্ছি, এরকম ছোট ছোট করে, পিৎজা রুটি যেরকম হয়। এবার মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এক এক করে। ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি চারিদিকে। দেখো এবার চিজটা আমি দিয়ে দিচ্ছি ঘষে। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভেজ পিৎজা খুব ভালো লাগে। দেখো চিজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ওভেনে দিয়ে দেবো এটা। এবার দেখো আমি কড়ার মধ্যে 1 বাটি নুন দিয়ে দিয়েছি, ওর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডের মধ্যেই আমি পিৎজাটা বসিয়ে দেবো। এবার এটা 20 মিনিটের জন্য লো ফ্লেমে আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখো 20 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিয়েছি ঢাকনা। আমার পিৎজা রুটিটা ভালো মতন হয়ে গেছে, কোনো কাঁচা নেই। আর চিজগুলোও ভালো মতন মেল্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। দেখো পিৎজা রেডি আমার, ভেজ পিৎজা। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।